অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারী বৃষ্টিপাতের কারণে একদিনে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ মানবিক সংকটের মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস সতর্ক করে বলেছেন, খোলা জায়গায় বসবাস, নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে গাজায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় টেড্রোস জানান, গাজায় জরুরি পরীক্ষাগার, সরঞ্জাম, রাসায়নিক উপকরণ এবং রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে ডব্লিউএইচও এখন বড় ধরনের বাধার মুখে পড়ছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল অনেক প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামকে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য হিসেবে চিহ্নিত করায় গাজায় প্রবেশের অনুমতি দিচ্ছে না। ডব্লিউএইচও প্রধান জরুরি ভিত্তিতে এসব অপরিহার্য সামগ্রী গাজায় প্রবেশের আহ্বান জানিয়ে বলেন, রোগের প্রাদুর্ভাব দ্রুত শনাক্ত করা, কার্যকরভাবে মোকাবেলা করা এবং আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে এসব সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১,৭১,০০০-এরও বেশি মানুষ। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সহিংসতা থামেনি। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে একাধিক বার্তা লঙ্ঘনের ঘটনায় অন্তত ৩৮৬ জন নিহত এবং ১,০১৮ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।